আহ, সকালে এসছি প্রায় লেট করেই, ভেবেছিলাম সব শুরু হয়ে গেছে এবং সত্যি শুরু হয়ে গেছিল। আমার কয়েকজন বন্ধুরা আছে এখানে, ধানসিঁড়ি, একটু দেখা দাও তো। ধানসিঁড়ি ধানসিঁড়ি আচ্ছা, ধানসিঁড়ি আছে, আরাধ্যা আছে, পূর্বাশা, আর এখানে মোহর আছে, এটা মুনাই আছে, আমি হিয়া। এবার হ্যাঁ, আরে দাঁড়াও, আমি এখনো বন্ধু বানাইনি ওরম ভাবে, মানে বন্ধু হবে, অবশ্যই হবে। মানে আমি যাদেরকে আমার সূত্র দিয়ে এনেছি তাদের নামটা বললাম, এখানে আরও সূত্র তৈরি হবে, আরও সূত্র নিয়ে যাব অন্য কোথাও, এটাই তো। এখানে ওদের নিয়ে এসছি, তুমি ইন্টারাপ্ট করো না প্লিজ। এখানে ওদের নিয়ে এসছি, প্রথমেই দেওয়া হলো আমাদের কাগজ আর এইসব। ও না, তার আগে তো অবশ্যই ইন্দ্রজিৎ না ইন্দ্রনীল, হ্যাঁ ইন্দ্রনীল কাকু আমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছেন। ও হ্যাঁ, ওই যে দিদি কোথায়, দিদি কোথায়, হ্যাঁ ঝিনাই দিদিও সব বুঝিয়েছে, ভালো মতোই বুঝিয়েছে। এই যে এই কাপড় টাঙিয়ে প্রজেকশন, খুব ভালো আইডিয়া। ও হ্যাঁ দাদা, কি যেন দাদা, হ্যাঁ আচ্ছা সমুদ্র দাদা করেছে, খুব ভাল লাগলো। প্রথম থেকে এসে দেখছি, মানে আমি আমার বন্ধুদেরও জিজ্ঞাসা করেছি, কেউ বলেনি একবারও যে আমার খুব বোরিং লাগছে। মানে মেনলি এইসব জিনিস তো আমাদের বোরিংই, এইসব টেক্সট বুকে যা লেখা থাকে কখনো আমরা পড়ে কোনো আনন্দ পাইনি। এখানে যা পড়েছি তা সত্যি মানে মেসমারাইজিং। এবারে এটা যে হাতে কলমে করার আইডিয়াটা, এটা যেই করে থাকুক না কেন, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক নতুন কিছু শিখতে পারলাম, আর ওই কাকু তো প্রায় সবই করে দিল। মানে এই জিনিসটা আমি কখনো আগে করিনি, এরকম যেন আরও হয়, আরও নতুন কিছু চাই, আরও, হ্যাঁ এটাই, আরও এনজয় করবো, আরও লোকজন আনবো, মানে হ্যাঁ আরও এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। আমরা যা বইতে পড়ি ওটা তো আমাদের সবারই বোরিং লাগে, কিন্তু আজকে যা করলাম, যা বুঝলাম বা পড়লাম, ওটা অনেক ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং এটা। আর আরও চাই যে আরও অনেক কাউকে নিয়ে কর্মশালায় গিয়ে আরও অন্য কিছু বানানোর চেষ্টা করব। হ্যাঁ, আমাদের সাথে এখন রয়েছে উজান হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের থেকে, আর রয়েছে হালিশহর উচ্চ বিদ্যালয়ের অদ্রিত। এই দুজনের টিম হয়েছিল আজকে। এই দুজন আজকে যা বানিয়েছে তার একটা স্ট্যান্ডটা হয়নি, হবে। আমরা এটা ওদের কাছ থেকে শুনেছি, ওদের কেমন লেগেছে? এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, প্রথমবার এরকম একটা জিনিস বানানো, এক্সপিরিয়েন্স খুবই ভালো হলো। তার থেকে সকালবেলা থেকে এসে এখানকার পরিবেশ খুবই ভালো। তারপরে ইন্দ্রনীল কাকু আমাদের সব বুঝিয়ে দিলেন, ওই দিদিও আমাদের সব বুঝিয়ে দিয়েছে, তার থেকে আমাদের বানাতে একটু সুবিধা হয়েছে, হেল্প হয়েছে। আর কাকু তো আমাদের সবসময় হেল্প করেই যাচ্ছেন এটা বানাতে। এমনিতে খুবই ভালো লেগেছে, আর প্রথমবার নিজের হাতে বানিয়ে খুবই আনন্দ পেয়েছি। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। সকালবেলাতে আমি এসেছি এবং খুব আনন্দ করেছি। সব মানে এক একজন টিমের সাথে বসেই জিনিসটা বানাতে খুব মানে উৎসাহিত হলাম। এবং ইন্দ্রনীল কাকু, ঝিনাইদি, তারপর এই কাকুর নাম কি, হ্যাঁ কর্ণ কাকু আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছেন। দিদি এবং ইন্দ্রনীল কাকু আমাদের বুঝিয়েছেন, এবং কর্ণ কাকু আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো বানাতে সাহায্য করেছেন। তারপর এখান থেকে সকালবেলাতে এসে সবার সাথে মিশে কথা বলে খুব আনন্দ পাচ্ছি। মোট কথা এরকম করে যেন আরও এগিয়ে যেতে পারি আর বানাতে যেন উৎসাহিত হতে পারি। এটা যে যার কাছে থাকবে কোনো ব্যাপার নেই, মানে বানিয়েছি এটাই আনন্দ। হ্যাঁ, কোথায় আমার রামপ্রসাদ, আর হচ্ছে হালিশহর হাই দুই সাইড, মানে দূর এখান থেকে। হ্যাঁ, সেই তাদের মধ্যে টিমগুলোর মধ্যে দেখো যে রামপ্রসাদে কোনো একটা চলে আসছে কিনা, আর হালিশহর হাইতে একটা যাচ্ছে কিনা, সেই রকম ভাবে নিজেদের মধ্যে ভাগ করে নাও। থ্যাংক ইউ তোমাদের দুজন। আচ্ছা, এটা বানাতে কেমন লেগেছে, আর একটু যেটুকু বানাতে চাও সেটুকুও বলো। আর তাছাড়া এরকম কর্মশালা তোমাদের কি আনন্দ দিয়েছে কিনা, নতুন বন্ধু তৈরি হয়েছে কিনা, সে সমস্ত এই সম্পর্কে বলো। পূর্বাশা
আচ্ছা ততক্ষণ অমল দাস বলো। নিয়ে যাবো লাগবে এক্ষুনি ওরা রেকর্ড করছে, তুই দাঁড়াই থাক এখানে। স্কুল থেকে এখানকার সম্বন্ধে জানতে পেরেছি, আমাদের পাঠানো হয়েছে, এসেছি, ভালো লেগেছে। টেলিস্কোপ সম্বন্ধে কীভাবে বানানো হয় জানতে পারলাম সকলের সহযোগিতায়। এখানকার ইন্দ্রনীল কাকু, তারপর ঝিনাই দিদি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে টেলিস্কোপ বানানো হয়, কীভাবে আলোর প্রতিসরণ ঘটে, টেলিস্কোপের দুটো উত্তর লেন্স কীভাবে ব্যবহার হয়, সমস্যাটা খুব ভালোভাবে বুঝেছি, ভালো লেগেছে। থ্যাংক ইউ। বলো। আমার এটা করতে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আরও যে কজন আছে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কীরকম করে করতে হবে, আর এখানে এসে কীরকম করে টেলিস্কোপ বানাতে হয় এটাও শিখেছি, আর এখানে এসে ভালো লেগেছে। আরো কিছু করতে চাস কিনা? নমস্কার, আমি অচিরাভা। এটা আমার এরকম টেলিস্কোপ বানানোর প্রথম ওয়ার্কশপ। অবভিয়াসলি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে। যদি ইন ফিউচার হালিশহর বিজ্ঞান পরিষদ আরও এরকম কিছু ওয়ার্কশপের আয়োজন করে আরও ভালো লাগবে। আমি অনেক নতুন কিছু আজকে জানতে পেরেছি, আর অবভিয়াসলি আমার পার্টনার ধানসিঁড়ি খুব হেল্প করেছে। আমার নাম ধানসিঁড়ি ব্যানার্জি। চিৎকার করতে হবে। আমার নাম ধানসিঁড়ি ব্যানার্জি। আমার টেলিস্কোপটা বানিয়ে খুব ভালো লেগেছে। আমি এরকম বড় হয়ে এরকম আরও টেলিস্কোপ বানাতে চাই। তোদের টেলিস্কোপ বানানো কমপ্লিট? কমপ্লিট, হ্যাঁ। আচ্ছা দাঁড়া। আমি পারলাম। এই টেলিস্কোপটা কার কাছে থাকবে? আরে সেটা ওখানে বলতে হবে, আমি বলে দিয়েছি তো। ওটা হাতে নাও, মাইকটা। আমার নাম নন্দিনী আর আমার নাম নন্দিনী জোয়ারদার। এই টেলিস্কোপটা বানিয়ে আমার খুবই ভালো অভিজ্ঞতা হলো, নতুন বন্ধুও হলো। বন্ধুটা পাগল সেটা বড় কথা না। আর কি বলবো, ভালোই লাগলো সবার। জোরে জোরে বলো, কেমন লেগেছে? ভালোই লেগেছে সব, মানে আমি ভেবেছিলাম একরকম, কিন্তু ভালোই হয়েছে, তার থেকে বেশি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর যেদিন স্যার বলেছিল যে টেলিস্কোপ বানানো শিখাবে, সেই দিন আমার খুবই ভালো লাগলো যে হ্যাঁ, একটা শিক্ষামূলক জিনিস আমরা শিখতে পারবো। সেটা দেখার জন্য, মানে বানানো দেখার পর আমার খুবই ভালো লাগলো। তো এইটুকুই, বল। নমস্কার, আমি অর্ণব কর্মকার। আজ এই টেলিস্কোপ নির্মাণ কর্মশালায় এসে আমার খুব ভালো লাগলো। আমি চাপুর নর্দান হাই স্কুল থেকে এসেছি। এখানে আমি প্রথম এরকম টেলিস্কোপ বানালাম। এখানে অনেক নতুন বন্ধু হলো। আমি একটা দিদির সাথে বানালাম, এটা বানিয়ে খুব মজা এসছে আমার কাছে। আর একজন ধর, আর এটা মাইক নিয়ে বল। কি ওটা লাগবে? এই লাগছে ওটা, ঠিক আছে। নমস্কার, আমি জয়মাল্য ভট্টাচার্য। আমি ইসাপুর নর্থল্যান্ড হাই স্কুল থেকে এসেছি। আজ এই টেলিস্কোপ কর্মশালায় এসে খুবই ভালো লাগলো। নতুন একটি জিনিস তৈরি করতে খুবই ভালো লেগেছে। এই টেলিস্কোপটা আগে কীভাবে বানানো হতো সেটি জানতাম না, কিন্তু এখানে এসে সেটি জানলাম, এবং আমার একটি ক্লাস 10-এ পড়া দাদার সাথে এই টেলিস্কোপটি বানালাম। এটা আমার বানাতে খুব ভালো লেগেছে। নমস্কার। নমস্কার, আমি সুবিদ্যা, হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের ছাত্র। আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। এখানে আমি অন্যান্য বন্ধুদের সাথে কাজটি করতে খুবই উৎসাহিত হয়েছি, এবং এখানে এসে আমার একটি অনন্য অভিজ্ঞতা হয়েছে। এর জন্য আমি খুবই আনন্দিত। হ্যাঁ, নমস্কার, আমি শান্তনু মণ্ডল। আমি এখানে মানজা হাই স্কুল থেকে এসেছি।
আমি এইখানটার খবর পেয়েছিলাম আমার স্কুলের একটা স্যারের থেকে। উনি শুক্রবার দিন বলেছিল যে এই হালিশহর বিজ্ঞান পরিষদের তরফ থেকে একটা টেলিস্কোপ নির্মাণ কর্মশালা তো টেলিস্কোপ নির্মাণ কর্মশালা করা হবে। তা আমি শুনেই চলে এসেছি, কারণ এর আগে আমি কখনো চোখের সামনে টেলিস্কোপ দেখিনি, দেখেছিলাম শুধু ফোনে আর শুনেছিলাম গল্প যে টেলিস্কোপ দিয়ে তারাটা দেখা যায়, তারপরে গ্রহ নক্ষত্র দেখে, এইসবই। তো আমার আগে থেকে এই হালিশহর বিজ্ঞান পরিষদের সঙ্গে খুব মানে যোগাযোগ ছিল অনেক, যখন আমি 6-7-এ পড়ি এমন টাইমে। তো তখন থেকেই এই মানে বিভিন্ন কাজে আমি যুক্ত ছিলাম। মাঝখানে আমি মানে পড়াশোনার চাপে আর আসা হয়নি, তারপরে আবার হঠাৎ করে যুক্ত হয়েছি। আর এইখানে এসে আমার মানে টেলিস্কোপ বানাতে গিয়ে প্রথমে অনেকবার হোঁচট খেতে হয়েছে, কাগজটা বারবার খুলে যাচ্ছিলো বা লেন্সটা ঠিকমতো ফিট হচ্ছিলো না, এইসব। আর তারপরে আমার শেষ অবধি সাকসেস পেয়েছি। আমার মানে এত নাম সৃজিৎ, হ্যাঁ সৃজিৎ বিশ্বাস বলে একটা ভাই আছে, ওর সাথে আমি টিম করে তারপরে বানিয়েছিলাম। আর এটা করতে আমার বেশ ভালোই লেগেছে। এখানে এসে আমার খুব ভালো লাগলো। এখানে এসে নতুন কিছু একটা শিখতে পারলাম। প্রথমবার টেলিস্কোপ বানিয়ে খুবই ভালো লেগেছিল। খুবই ভালো লেগেছে। এখানে অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু জানতেও পেরেছি। আর এই ওয়ার্কশপটা করে অনেক আনন্দও লেগেছে, অনেক আনন্দও লেগেছে। আর এটা আমার কাছেই থাকবে। আমি সৌভিক সিকদার যখন নর্থল্যান্ড হাই স্কুল থেকে এসেছি। এই টেলিস্কোপটা বানিয়ে আমার খুব ভালো লেগেছে। ভাবতেও পারিনি যে এটা বানাতে পারবো, কিন্তু বানিয়েছি। নমস্কার, আমার নাম চন্দন মান্ডি। আমি সালিগাঁও হাই স্কুলের ছাত্র। আমি ক্লাস 7-এ পড়ি। আমি এখানটায় এসে অনেক ভালো লেগেছে। এখানে আমি অনেক তথ্য জানতে পেরেছি এবং এখানে আমি টেলিস্কোপ বানানো শিখেছি, তার থেকে আমি অনেক খুশি পেয়েছি। এই কটা দিন অনেক আমাদের পরীক্ষা ছিল, তার কারণে এখানে এসে আমি অনেক বেটার ফিল করেছি, তার জন্য আমার নমস্কার, থ্যাংক ইউ। হ্যালো, আমার নাম জয়ন্ত বিশ্বাস। সবাইকে নমস্কার। আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। এখানে অনেক বিশিষ্ট স্যার ম্যাম ছিল, ওনারা ভালো বুঝিয়েছে, সবাই ভালো বুঝিয়েছে। আমার টেলিস্কোপটা বানিয়ে খুবই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। রূপম পাত্র, রুপি এবং দেবেশ হেমব্র, একজন শালিদহ উচ্চ বিদ্যালয়, একজন হালিশহর আদর্শ বিদ্যাপীঠ। আমার নাম দেবেশ হেমব্র। আমি শালিদহ হাই স্কুল থেকে এসেছি। এখানে আমার খুব খুশি হয়ে পেয়েছি, কারণ এখানে অনেক আমি বন্ধু বানিয়েছি এবং আমি টেলিস্কোপ বানানো শিখেছি, তাই আমার খুব আনন্দিত হয়েছে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম রূপক পাত্র। আমি হালিশহর আদর্শ বিদ্যাপীঠের 9ম শ্রেণীর ছাত্র এবং এটাই একটা নতুন জিনিস বানিয়ে আমরা খুব আনন্দিত হয়েছি এবং তার সাথে সাথে অন্য একটা বিদ্যালয়ের সাথে, অন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্ব বাঁধিয়ে অনেকটা আনন্দিত হয়েছি এবং তার সাথে সাথে দিদি এবং স্যাররা আমাদের যেভাবে বুঝিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং হালিশহর বিজ্ঞান পরিষদের সকল সদস্যবৃন্দদেরও আমার ধন্যবাদ। এই বলে নমস্কার। কার কাছে থাকবে এটা? আমার কাছে। এবার চলে নমস্কার, আমার নাম মুন্সি মনসুর আহমেদ। আমি সালিগাঁও হাই স্কুলের ক্লাস 9-এর ছাত্র। প্রথমবার এরকম কিছু বানিয়ে এবং একটা নতুন অভিজ্ঞতা নিলাম।
এখানে স্যাররা এবং ওনারা যেভাবে বোঝানো একটা অনেক ভালো লাগলো। তাই হালির সমাজ বিজ্ঞান পরিষদের সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ এবং স্যার ম্যামদেরকে আমার নাম মেহুল সরকার, আমি গুরুকুল স্কুলে পড়ি। আজকে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আমি আবার কোনো ওয়ার্কশপ হলে আসতে চাইবো, অনেক কিছু শিখতে পেরেছি। এই টেলিস্কোপটা আমার সাথে থাকবে। নমস্কার, আমি দেবাংশ কুণ্ডু হানিফার হাই স্কুলের ছাত্র। আজকে এই ওয়ার্কশপে এসে আমার খুব ভালো লেগেছে। আমি টেলিস্কোপ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। টেলিস্কোপ কখনো নিজের হাতে বানাতে পারবো সেটা কখনো আমি ভাবিও নি, কিন্তু টেলিস্কোপ আগে নিজের হাতে বানাতে পেরে আমার খুব ভালো লাগে। নমস্কার।